হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নানুর রেসিপিতে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমার আম্মুর মুখে শুনেছি যে আমার নানুর হাতের রেসিপি নাকি অনেক অনেক মজা ছিল, আর আগের মানুষের রান্নাগুলো কিন্তু অনেক খেতে মজা হয়। তো আমি আবার আম্মুর কাছ থেকে শুনে এই রেসিপিটা রান্না করেছি। তো প্রথমে লাগছে এখানে কাঁঠালের বিচি। তো আমি এখানে কাঁঠালের বিচিটা এরকমভাবে মাঝখানে কেটে নিয়েছি। তারপরে এই যে পটল লাগছে, এখানে পটলটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, মানে গোল গোল করে কেটে নিতে হবে। যে কোনো সবজি কিন্তু কাটার মধ্যেও টেস্ট আসে। তো তারপরে এই যে কাঁঠালের বিচিটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছি যাতে করে কষটাও চলে যায়, আর কাঁঠালের বিচির যে খোসাটা আছে সেটাও কিন্তু কিছুটা অংশ পরিষ্কার হয়ে গিয়েছিল। তো তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি পানি ঝরিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন খোসাটা কি সুন্দর উঠে আসছে। তো এভাবে হালকা ভাপ দিয়ে নিলে কিন্তু অনেকটাই পরিষ্কার করে নেওয়া যায়। তো তারপরে আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল গরমে দিয়ে রেখেছি, আর এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য লবণ হলুদ দিয়ে আমি এই ডিমগুলোকে হালকা ভেজে নেব। তো মূলত আজকে আমি ডিমের রেসিপি করে দেখাবো আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে। তো রান্না শুরু করার আগে আমার একটি কাজ করতে হবে, এটাকে বলে ভাজনা। তো আমার নানুমণি নাকি সব তরকারিতে এরকম ভাজনা বেটে দিত, এটা নাকি খুবই টেস্ট আসে, তরকারিতে একটা অন্যরকম ফ্লেভার বের হয়। তো এখানে আমি ভাজনার জন্য ব্যবহার করেছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়া, আর লাগছে দুটো তেজপাতা আমি মাঝখানে ভেঙে নিয়েছি। তো এটা আমি ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। তো তারপরে এটা আমি মিক্সারে বেটে নেব। তো এখন মূল রান্নাতে চলে আসি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, তো আরেকটু আমি তেল অ্যাড করে নিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো রসুন পেস্ট। তো রসুন আর আদা পেস্ট একসঙ্গে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজের পেস্ট। তো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেব। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। তো দিয়ে আমি হালকা পানি অ্যাড করে এই মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো তারপরে এখানে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো। তো দিয়ে আমি মশলাটাকে একদম তেল উঠে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা চাপা দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটি একদম খুবই ভালোভাবে কষিয়ে আসছে। তো এখন আমি ভাপ দিয়ে রাখা কাঁঠালের বিচিগুলোকে অ্যাড করে দিব। তো এখন আমি প্রথমেই কাঁঠালের বিচিটাকে অ্যাড করে দিলাম, কারণ কাঁঠালের বিচিটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, যার কারণে তো আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো এই তো খুবই ভালোভাবে কষিয়ে আসছে, দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে আসছে। তো ঠিক এ পর্যায়ে কেটে রাখা পটলগুলোকে আমি অ্যাড করে দিলাম। তো পটলগুলোকেও আমি ভালোভাবে এগুলোর সঙ্গে কষিয়ে নেব। তো এখানে আমি আরেকটু পানি ব্যবহার করব পটলটাকে ভালোভাবে কষিয়ে আসার জন্য। তো এই মুহূর্তে আমি একটি কাজ করব, যেটি হলো এই পর্যায়ে আমি একটু তরকারি থেকে একটু সামান্য ঝোল আমি উঠিয়ে রাখবো। তো এই ঝোলটা দিয়েই আমি কিন্তু ভাজনাটা যে ভেজে রেখেছি সেটা আমি বাটবো, তাহলে কিন্তু ভাজনার যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হবে না। আর যদি আপনারা নর্মাল পানি দিয়ে ভাজনাটা বেটে নেন তাহলে কিন্তু ভাজনার অরিজিনাল টেস্টটা পাবেন না। তো তারপরে এখানে আমি গরম পানি ঝোলের জন্য ব্যবহার করে দিলাম। তো এদিকে আমি ভাজনাটা ভালোভাবে এই ঝোলটার সাহায্যে বেটে নেব। তো এই তো আমার রান্নাটি প্রায় কমপ্লিট। তো এই মুহূর্তে আমি ভাজনা যে বেটে রেখেছিলাম সেটি ঝোলের মধ্যে আমি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো ঠিক এই মুহূর্তে যে কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, একটা অন্যরকম টেস্ট কিন্তু পাবেন আপনারা যদি এভাবে ডিম রান্না করে খান বাসায়। তো
আমার কাছে কিন্তু একটু অন্যরকম টেস্ট লেগেছে, আর টেস্টটা কিন্তু খুবই মজা লেগেছে। তো আপনাদের যদি এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন। তো শিরিন লাইফস্টাইল মানে কিন্তু মজাদার রেসিপি। তো আমার কাছে পার্সোনালি যে খাবারগুলো ভালো লাগে সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখন আমার পেজটিকে ফলো করেননি তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আরেক দিন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।